ভাগ্যের কি পরিহাস যে গত বছর আইপিএল এ যে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে তাকে বাতিলের খাতায় রেখেছিল এবং আহ, গুজরাট টাইটান থেকে হার্দিক পান্ডিয়াকে তুলে নিয়ে এসে তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করা হয় এবং রোহিত শর্মাকে তার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়া হয়। এই রোহিত শর্মার কাছে এখন তাদের মিনতি মিনতি করতে হচ্ছে যে রোহিত শর্মা যেন মুম্বাই ইন্ডিয়ান্সে থাকে, তিনি যেন মুম্বাই ইন্ডিয়ান্স না ছাড়ে। তো গত বছর আইপিএলে আমরা দেখেছিলাম যে রোহিত শর্মার বয়স হয়ে গেছে এবং আহ, তিনি আর হয়তো ভারতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় টিমের ক্যাপ্টেন থাকবেন না টি-টোয়েন্টি, এই সব চিন্তা ভাবনা নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে তার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল এবং হার্দিক পান্ডিয়া যে গুজরাট টাইটানের ক্যাপ্টেন ছিল তার সঙ্গে গোপন একটা ড্রিল করে তাকে গুজরাট টাইটান থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে নিয়ে এসে তাকে ক্যাপ্টেন করা হয়। যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে একটা, যারা সিনিয়র প্লেয়ার ছিল রোহিত শর্মা থেকে শুরু করে সূর্য কুমার যাদব, বুমরা, এদের মধ্যে একটা অসন্তুষ্টি তৈরি হয় এবং তারা তাদের ক্ষোভটা তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছিলেন, কেউ কেউ সূর্য কুমার প্রকাশ করেছিলেন এবং রোহিত শর্মার সঙ্গে যা কিছু হয়েছিল, যে যে ধরনের কিছু হয়েছিল, যে রোহিত শর্মা একজন সিনিয়র প্লেয়ার এবং মুম্বাই ইন্ডিয়ান্সে অনেক বছর ধরে ক্যাপ্টেন্সি করছেন এবং 5 বার তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন্স করিয়েছে। সেই রোহিত শর্মার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট যে ধরনের ব্যবহার করেছে, তাতে রোহিত শর্মা অনেকটা দুঃখ পেয়েছে এবং কষ্ট পেয়েছে এবং তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে তিনি সামনের বছর থেকে আর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবে না, তিনি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি ধরবে। তো যার ফলে অভিষেক নায়ারের সঙ্গে একটি কনভারসেশনে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে রোহিত শর্মা সেখানে তিনি বলছেন যে এটাই আমার শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আইপিএল এবং সামনে বছর থেকে আমি হয়তো অন্য কোনো করবো, যে আমি এক একটা করে এই এটা এটা আমার মন্দির, মুম্বাই ইন্ডিয়ান্স আমার মন্দিরের মতো, এখানে আমি অনেক কষ্ট করে করে এটা তৈরি করেছি এই মন্দিরটা, কিন্তু এক এক করে শেষ হয়ে যাচ্ছে, তাই এটা হয়তো আমার মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য শেষ আইপিএল। যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, অভিষেক নায়ারের সঙ্গে তিনি কথা বলতে দেখা গিয়েছিল এবং তারপরে বোঝা যাচ্ছিল যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যানেজমেন্টের প্রতি এবং অনেকটা মানে অখুশি হয়ে আছে, তিনি অসন্তুষ্ট হয়ে আছে এবং তিনি হয়তো সামনের বছর থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবে, দিয়ে তিনি হয়তো মেগা অকশনে চলে যাবে। সেই রোহিত শর্মা তারপরে ভারতীয় বিসিসিআই তাকে রোহিত শর্মাকে টি টোয়েন্টি টি টোয়েন্টিতে ক্যাপ্টেন ঘোষণা করে এবং তারপরে রোহিত শর্মার ক্যাপ্টেনিতে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় টি-20-তে। মুম্বাই ইন্ডিয়ান্স তারা তাদের মত বদলাতে শুরু করে, তারা ফের ঠিক করে যে না, যে কোনো উপায়ে রোহিত শর্মাকে আমরা ধরে রাখতে চাই এবং রোহিত শর্মা যেন মুম্বাই ইন্ডিয়ান্স না ছাড়ে। সেই রোহিত শর্মাকে গত বছর তারা কোনো গুরুত্ব দেয়নি, তাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, খারাপ ব্যবহার করে, সেই রোহিত শর্মার কাছে এবছরে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট তার কাছে বিনতি করছে যে রোহিত শর্মা যেন মুম্বাই ইন্ডিয়ান্স না ছাড়ে, তিনি যেন মুম্বাই ইন্ডিয়ান্সে থাকে। তো ভাগ্যের কি মানে পরিহাস যে গত বছর যেই রোহিত শর্মার কাছে তারা রোহিত শর্মাকে বাতিলের খাতায় রেখেছিল এবং তাকে আর টিমে চায় না, এইরকম মনোভাব দেখিয়েছিল যে রোহিত শর্মাকে আর আমাদের দরকার নেই মুম্বাই ইন্ডিয়ান্সে, সেই রোহিত শর্মার কাছে এবার তারা হাত জোড় করে মিনতি করছে যে রোহিত শর্মা যেন মুম্বাই ইন্ডিয়ান্স না ছাড়ে, তিনি যেন টিমে থাকে। আহ, তো এখন সবকিছু দেখার বিষয় যে রোহিত শর্মার উপরে সবকিছু নির্ভর করছে, তিনি কি করবে, তিনি কি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবে নাকি ফের মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে, কারণ রোহিত শর্মার প্রতি অনেক অনেক ফ্র্যাঞ্চাইজি তারা ইন্টারেস্ট দেখিয়েছে, তারা রোহিত শর্মাকে নিতে চায় এবং যদি রোহিত শর্মা যদি অকশন টেবিলে যায় এবং তার দাম কিন্তু অনেকটা উঠবে, 30-35 কোটি টাকাও উঠতে পারে। তো যার ফলে রোহিত শর্মা সবকিছু চিন্তা ভাবনা করে তার স্টেপ নিতে হবে। অনেকগুলো জন্য 4-5টা ফ্র্যাঞ্চাইজি তারা ইন্টারেস্ট দেখিয়েছে, যেমন দিল্লি ক্যাপিটালস আছে, পাঞ্জাব আছে, তারপরে লখনৌ আছে এবং কেকেআরও আছে, এর আরসিবিও আছে। এই 4-5টা ফ্র্যাঞ্চাইজি তারা ইন্টারেস্ট দেখিয়েছে যে রোহিত শর্মা যদি অকশন টেবিলে আসে তো তারা নিতে প্রস্তুত এবং যত দাম উঠবে তারা তৈরি আছে যে রোহিত শর্মাকে নিতে। তো সবকিছু এখন রোহিত শর্মার কাছে সবকিছু নির্ভর যে রোহিত শর্মা কি করবে, তিনি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে যেতে চান, তাহলে তাকে ফের কি ক্যাপ্টেন করা হবে নাকি হার্দিক পান্ডিয়া যেমন ক্যাপ্টেন আছে তেমন থাকবে এবং গতবারের আইপিএল এ রোহিত শর্মা যেরকম খেলেছিলেন হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপে সেই রকম ক্যাপ্টেন থাকবে, নাকি সূর্য কুমারকে ক্যাপ্টেন করে, কারণ এখন দেখা যাচ্ছে যে ভারতীয় টিমে সূর্য কুমারকে এখন পার্মানেন্টলি ক্যাপ্টেন করা হয়েছে।
তো হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন থেকে সরিয়ে সূর্যা কুমারকে ক্যাপ্টেন করে। তো মুম্বাই ইন্ডিয়ান্স এখন কি করবে ম্যানেজমেন্ট? তারা কি হার্দিক পান্ডিয়াকে ফের ক্যাপ্টেন করবে, নাকি সূর্যা কুমারকে করবে, নাকি রোহিত শর্মাকে করবে? তো যদি সূর্যা কুমারকে ক্যাপ্টেন করে তাহলে রোহিত শর্মা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সে থেকে যেতে পারে, কারণ সূর্যা কুমারের সঙ্গে তার একটা ভালো রিলেশন আছে। তো যার ফলে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে থেকে যাবে যদি সূর্যা কুমারকে ক্যাপ্টেন করে। আর যদি হার্দিক পান্ডিয়াকে ফের ক্যাপ্টেনই দেওয়া হয় তাহলে হয়তো রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারে, কারণ হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার একটা বনিবনা চলছে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার সেই বনিবনার কারণে গত বছরে আমরা দেখেছি দুজনের মধ্যে সম্পর্ক একদম খারাপ হয়ে গেছিল, এবং যার ফলে টিমও ভালো পারফরমেন্স করতে পারে। ড্রেসিং রুমটা সব থেকে ভালো থাকার দরকার, সেই ড্রেসিং রুম ভালো ছিল না, যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স ভালো পারফরমেন্স করতে পারেনি। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু তারা গত বছর ভালো পারফরমেন্স করতে পারেনি। যে তাদের ড্রেসিং রুম ভালো ছিল না, যে হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মার মধ্যে একটা আহ, বিভেদ চলছিল, যার ফলে তারা ভালো পারফরমেন্স করতে পারেনি। সো এখন দেখার বিষয় যে মুম্বাই ইন্ডিয়ান্স যদি ফের সেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে তাহলে রোহিত শর্মা হয়তো শিওর রোহিত শর্মা তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবে, দিয়ে তিনি কোনো অন্য ফ্র্যাঞ্চাইজি ধরবে। আর যদি হার্দিক পান্ডিয়ার জায়গায় যদি রোহিত শর্মাকে ফের ক্যাপ্টেন করা হয়, বা রোহিত শর্মার রোহিত শর্মাকে না করে যদি সূর্য কুমারকে ক্যাপ্টেন করা হয়, তাহলে রোহিত শর্মা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সে থেকে যাবে এবং সূর্য কুমারের ক্যাপ্টেন্সিতে তিনি খেলবেন, কারণ সূর্য কুমারের সঙ্গে তার একটা দুর্দান্ত সম্পর্ক আছে, পার্সোনাল সম্পর্ক আছে, যার ফলে দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। তো যার ফলে সেখানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে যেতে পারেন। তো সবকিছু এখন দেখার দেখার বিষয় যে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট তারা কি করে, কাকে ক্যাপ্টেন করে, যে হ্যাঁ হার্দিক পান্ডিয়াকে ফের ক্যাপ্টেন্সি দেওয়া হবে, নাকি সূর্য কুমারকে দেওয়া হবে। তার উপর সবকিছু নির্ভর করবে যে রোহিত শর্মার পরবর্তী পদক্ষেপ। যদি হার্দিক পান্ডিয়াকে দেয় তাহলে অবশ্যই শিওর এটা ধরে নিন যে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছে রোহিত শর্মা, এবং তিনি অকশন টেবিলে যাবে। অকশন টেবিলে তাকে মানে অনেক দামে তিনি হয়তো বিক্রি হতে চলেন, যে আইপিএল এর ইতিহাসে সব থেকে হয়তো বেশি দামে তার বিক্রি হবে। তো এখন দেখার বিষয় সেটা কি কি হয়।